ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি অনির্বাণ। ওয়েলকাম টু মাই চ্যানেল এজি স্টোরি প্রেজেন্স। অশরীরী ও রহস্যজনক কিছু কথার এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের গল্প বোতলের ভূত, লেখিকা সুখলতা রাও। আজকের এই গল্পটি সম্পূর্ণভাবে একটি কাল্পনিক গল্প। তবে গল্পে প্রবেশ করা যাক। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকালে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল হঠাৎই ফুরিয়ে। কাজেই তার লেখাপড়া শেষ করা আর হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরেরও তাতে বড় দুঃখ হলো। ছেলেটিকে সে লেখাপড়া শিখতে পাঠালো, কিন্তু তারই জন্য আর ছেলেটি তার বাড়িতেই এসে আবার ঠাঁই পাতল। ছেলেটি তাকে একই বলে সান্ত্বনা দিল, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। কাঠুরে বলে, তোমার গিয়ে কাজ নেই। তুমি কখনো কাঠ কেটেছো? কাটোনি তো। এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানা বই কুড়ুল আছে। কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে। সে বলল, আর করো না, তুমি এরকম অজুহাত দিও না। আর কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা। তারপর কদিন কাঠ কাটলে যা পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন আর একজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো একটু বিশ্রাম করে নাও, চারটি ভাত খেয়ে নাও, বড় বিশ্রাম হয়েছে। কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে। তুমি খাও, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখি কোন গাছে পাখির বাসা আছে। বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে এলো। 300 বছরের পুরনো বটগাছ, ডালপাতায় চারদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবল, এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও, আমাকে খুলে দাও, তুমি দয়া করো। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকলো আমায়? কোথায় তুমি? আমার সামনে আসো। সে তাকিয়ে দেখলো বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাত নিয়ে দেখে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চিচি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের চিপিটা খুলে দিল। ওমা, অমনি সেই ব্যাঙের মতন জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বটগাছের মতন উঁচু হয়ে বলে কি, এবার তোর ঘাড় ভাঙবো। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যেই বার করবে আমি তারই ঘাড় ভাঙবো। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এই কথা আগে তো বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরুতেই হতো না। ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ভূত বলল, ওসব সাক্ষী টাক্ষী আমি বাবু জানি না। ছেড়ে যখন দিয়েছো তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রসো রসো, অত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরেই ছিলে। অত বড় ভূতটা কি কখনো ওর ভিতরে থাকতে পারে? ওসব তোমার মিথ্যে কথা। ভূতেরা মিথ্যে কথা বলে না। কাজেই তাকে মিথ্যেবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলে, বটে, মিথ্যে কথা, তবে এই দেখ। বলেই সুরুত করে আবার ব্যাঙের মতন ছোট্ট হয়ে বোতলের মধ্যে গিয়ে ঢুকলো। আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল বোতলের ছিপিটা এঁটে। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে, করিস কি করিস কি? কিন্তু কে কার কথা শোনে। বোতলটা বেশ ভালো মতন ছিপিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে দিব্যি সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো চলে যেও না,
দয়া করো, আমাকে খুলে দিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নাড়ে বলল, উহু, আর ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। সে সত্যিই যায় দেখে। ভূত আবার হাত জোর করে বলল, লক্ষ্মী দাদা, চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে, যা দিয়ে চিরকাল তুমি সুখে থাকতে পারা কি, এমনকি তোমার পড়াশোনাও তুমি চালাতে পারবে। এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি? সেই কথাটি ভাবল। ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের চিপিটা আবার খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতন বড় হয়ে বলল, দেখ আমি সত্যি কথা বলি কি না, এই জিনিসটা নাও। এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তা রূপো হয়ে যাবে। সে জিনিস আর কিছু নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটি হাতে নিয়েই আগে পরীক্ষা করে দেখল, তার কুড়ুলটা রূপোর হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে সে আবার বাবার কাছে চলে গেল। এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে। ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলে? বেলা চলে গেল যে, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এক্ষুনি কাটছি, আমার কিছু দেরি হবে না। বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে, অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কীরকম কুড়ুল দিয়েছে যে কাটতে না কাটতেই ভেঙে গেল। কাঠুরে তাতে কি করলি? ভেঙে ফেললি? সর্বনাশ! এই কথাটি কাঠুরেই বলল। এখন যার কুড়ুল তাকে গিয়ে বলি কি? এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, কালকেই এই কুড়ুলের দাম দিয়ে দেবো। কাঠুরে আরও রেগে গিয়ে বলল, তামাশা রেখে দে, ভাত জোটে না, আবার কুড়ুলের দাম দিবি কি? বাড়ি গিয়ে কাঠুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে। যা, ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করতে হবে। কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক স্যাঁকড়ার কাছে 300 টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, যাই কুড়ুলটাকে জিজ্ঞাসা করে আসি তার কুড়ুলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি, জিজ্ঞাসা করে কি হবে? কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর কত এনে থাকবি বল? তার বাবা বলল, এই নাও, এই টাকাটা দিয়ে এসো। আরে, এই নাও বাকি 299 টাকা। বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে নিল। কাঠুরে তো অবাক, সে কি রে, এত টাকা কোথায় পেলি? তখন ছেলেটি বোতলের ভূতের গল্পটি বলল। ন্যাকড়াটুকু তার হাতে দিল। সেই হাত থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটিও আর শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। আবারও সব আগের মতন হয়ে গেল।